আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক ভালো আছো। তো তোমাদের জন্য কিন্তু একটি দুঃসংবাদ রয়েছে। এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি দুঃসংবাদ রয়েছে ভাই। তোমাদের কপালটা আসলেই খারাপ। তোমরা হচ্ছে 2025 সালে যারা এইচএসসি ব্যাচ আছো ভাই, তোমাদের কপালটা আসলেই খারাপ। তো আইসিটি পরীক্ষা কিন্তু তোমাদের এমনিতেই অনেক খারাপ হয়েছে। প্রশ্ন হার্ড হোক বা যে কোনো ইস্যুতে তোমাদের এক্সামটা অনেকটা খারাপ হয়েছে। সকল বোর্ডের শিক্ষার্থীরই আইসিটি পরীক্ষাটা তুলনামূলকভাবে খারাপ হয়েছে অন্যান্য পরীক্ষার থেকে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের খাতাটা অনেক ভালোভাবে দেখা উচিত, তাদের মূল্যায়ন করে দেখা উচিত ছিল, কিন্তু তারা কিন্তু সেটা করছে না। তারা তোমাদের অনিয়ম করছে তোমাদের খাতাগুলো দেখতে, অর্থাৎ আইসিটি খাতা দেখতে তারা খুবই অনিয়ম করছে শিক্ষা বোর্ড থেকে। আসলে এই জিনিসটা আমার কাছে একটু ভালো লাগে নাই, বা আমি এটার বিপরীতে কথা বলতেছি। কেননা তোমরা যদি ভিডিওটা দেখো শেষ পর্যন্ত তাহলে সব কিছুই বুঝতে পারবা। তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি A to Z, তাহলে তোমরা বুঝতে পারবা। তো দেখো এখানে কী লিখছে। এইচএসসির খাতাটি, এইচএসসির আইসিটি খাতা দেখবেন ইসলাম ইতিহাস ও নির্দেশনার শিক্ষকরা। এখন তোমরা কী বুঝতে পারলে এখানে, যে একটা আইসিটি খাতা সেটা নাকি দেখবে অন্য বিভাগের শিক্ষক, অর্থাৎ ইসলাম ইতিহাস ও দর্শনের শিক্ষকরা। এখন একটা কথা হলো ভাই, তুমি ইংরেজি বুঝো না, অর্থাৎ তুমি ইংরেজির গ্রামারের কিছুই বুঝো না। এখন যদি তোমাকে ইংরেজির একটা গ্রামারের খাতা দেওয়া হয় যে এখানে কোনটা সঠিক কোনটা ভুল, তুমি কি সেটা কখনো খুঁজে বের করতে পারবা? বা তোমাকে একটা গ্রামাটিক্যাল দেওয়া হয়, তুমি কি সেটা কখনোই সাজিয়ে লিখতে পারবা বা এটার ভুল ত্রুটি তুমি খুঁজে বের করতে পারবা? কখনই পারবা না, ঠিক আছে? তো সেক্ষেত্রে একজন আইসিটির শিক্ষক ছাড়া তারা কিভাবে একটা হচ্ছে আইসিটির মতো একটা গুরুত্বপূর্ণ খাতা ইসলাম ইতিহাস ও দর্শনের শিক্ষকদের কাছে দেয়? হ্যাঁ, এটা আমার প্রশ্ন শিক্ষা বোর্ডের কাছে। কিন্তু একটা সত্য কথা সেটা হলো, বিভিন্ন কলেজে, বাংলাদেশের বিভিন্ন কলেজে, অধিকাংশ কলেজে আইসিটি শিক্ষকের খুবই টান। মানে ভালো আইসিটি শিক্ষক নাই বললেই চলে। যারা আছে তাদেরকে মানে তারা তেমন কিছুই জানে না। হ্যাঁ, কিন্তু অনলাইনে কিছু শিক্ষক আছে আইসিটি ভিত্তিক, তারা খুব ভালো ভালো পরামর্শ দেয় বা ভালোভাবে গাইড করতে পারে। কিন্তু এর বাইরে কিছু কিছু কলেজ আছে যাদের আইসিটি শিক্ষকই নেই, ঠিক আছে, ঠিকমতো আইসিটির শিক্ষকই নেই। তো সেই ক্ষেত্রে আইসিটির শিক্ষক যেহেতু কম, তাই হচ্ছে ইসলাম ও ইতিহাস দর্শনের শিক্ষকরা খাতাগুলো দেখছে। এখন তোমাদেরকে পড়ে শুনে তারপর বিস্তারিত কথাগুলো বলছি, এবং তোমরা শুনবে এবং ভালো মতো বিবেচনা করে কথাগুলো বলবে। আর তোমরা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা করে কমেন্ট করে দিবে, কারণ আমার চ্যানেলের টেকনিক্যাল সমস্যার কারণে ভিডিওগুলো তেমন তোমাদের কাছে পৌঁছাচ্ছে না বা অনেকের কাছে নোটিফিকেশন যাচ্ছে না। সেক্ষেত্রে তোমরা আমার চ্যানেলে একটা কমেন্ট করে থাকবা, কমেন্ট করে যাওয়া ভিডিওটা দেখার সাথে সাথে, তাহলে আশা করি এই সকল সমস্যা দূর হবে। তো আগে তোমার পড়ে শুনে। চলমান এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়ের খাতা মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক ইতিহাস এবং দর্শন বিভাগের শিক্ষকদের। বিষয়ভিত্তিক যোগ্য শিক্ষক থাকার পরও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ফলে সঠিকভাবে খাতা মূল্যায়ন নিয়ে শিক্ষার্থীর অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, এই ধরনের সিদ্ধান্তে প্রকৃত মূল্যায়ন ব্যাহত হবে এবং ফলাফল বিকৃত হওয়ার আশঙ্কা থাকবে। উচ্চশিক্ষার ভর্তির সময় যেখানে ফলাফলই মুখ্য ভূমিকা রাখে, সেখানে এমন অনিয়ম শিক্ষার্থীদের হতাশ করে তুলতে পারে। যদিও কুমিল্লা শিক্ষা বোর্ড বলছে, শিক্ষকের অবদানের প্রেক্ষিতে খাতা মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। আইসিটি বিষয়ে যাদের অভিজ্ঞতা রয়েছে কেবল তাদেরই পরীক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন আমার একটা কথা হলো, সে যদি আইসিটি বিষয়ে খুবই দক্ষ হয়ে থাকে তাহলে সে কেন এরকম একটা সহজ সাবজেক্ট ইসলাম ইতিহাস ও দর্শনের সাবজেক্টটা পড়াচ্ছে? সে যদি আইসিটি সাবজেক্টটা নিয়ে পড়াতো তাহলে তার কিন্তু লাভ হইতো ভাই। একজন শিক্ষক সে তার মেধাকে কাজে লাগায়। হ্যাঁ, কখনোই সে মনে করো যে আইসিটি পারে, সে কখনোই এরকম নর্মাল হচ্ছে সাবজেক্টগুলো নেবে না। কারণ আইসিটি সাবজেক্ট হোক বা ইংরেজি টিচার হোক, তাদের কিন্তু লাভ হচ্ছে কি, তারা প্রাইভেট পড়াইতে পারে, ঠিক আছে? তাদের কাছে অধিক শিক্ষার্থী যায় প্রাইভেট পড়তে, এইটাই তাদের একটা বাড়তি লাভ, ঠিক আছে? তো সেক্ষেত্রে একজন আইসিটি শিক্ষক কখনোই এরকম একটা ডিসিশন নেবে না। আর আইসিটি শিক্ষক ব্যতীত অন্য কোনো শিক্ষকের কাছে খাতা দেখাইলে বা খাতা দেখতে দিলে সেখানে কখনোই সঠিক মূল্যায়ন হবে না। তো এই ছিল আজকের ভিডিও। আর এখানে বলা হয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে। এখন ভাই, কুমিল্লা শিক্ষা বোর্ড হোক আর ঢাকা শিক্ষা বোর্ড হোক আর বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড হোক, সকল শিক্ষার্থীর অ্যাডমিশন টেস্ট হবে একই প্রশ্নের উপরে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এরকম বৈষম্য ভাই আসলে মানা যায় না। শিক্ষা বোর্ডকে কিছুই বলার নেই, কারণ তাদের সিদ্ধান্ত ডিসিশন তারা কীভাবে নেয়, কী বিবেক বিবেচনায় নেয় সেটা আমি জানি না।
তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবা। আর অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে যাবা, কেননা তোমাদের কমেন্ট খুবই জরুরি। আমার চ্যানেলের টেকনিক্যাল সমস্যার কারণে তোমরা একটা কমেন্ট করে যাও, আমার একটু হেল্প হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।